দেখতে পাচ্ছে ইবলিশ শয়তান। কেন যে ইবলিশ শয়তান আল্লাহর ফেরেশতাদের সাথে অনেক দিন কাটিয়েছে আকাশের উপরে, ও জিবরিলকে চেনে এবং ফেরেশতাদের আকার আকৃতিকে চেনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনকে পাওয়ার দিয়েছেন এটাই ওরা আমাদেরকে দেখতে পাবে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাবো না। জিনকে শয়তানকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন আপনার রগের ভিতরে, আপনার রক্তের ভিতরে চলাচল করতে পারবে, কিন্তু আমরা ওদের রগের ভেতরে, রক্তের ভেতরে ঢুকতে পারবো না। ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে, কিন্তু আমরা ওদেরকে আক্রমণ করতে পারবো না। জিন শয়তানকে নানা রকমের জানোয়ারের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তারা কখনো সাপ হয়ে যাবে, কখনো ঘোড়া হয়ে যাবে, কখনো বিচ্ছু হয়ে যাবে, কখনো আজব আজব জানোয়ার হয়ে যেতে পারে আপনাকে ভয় দেখাবার জন্য, কিন্তু আমরা এগুলো কোনোটাই হতে পারি না। ইবলিশ যখন দেখেছে বদরের মাঠে ফেরেশতা নামছে আসমান থেকে, তখন দক্ষিণ মাথা থেকে সুর 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 করে পালাতে আরম্ভ করেছে। যখন পালিয়ে চলে যাচ্ছে তখন লোকেরা বলছে, ও ভাই, এই নেতাজি, এই নেতা, ও ভাই, আরে তুমি যুদ্ধের মাঠ থেকে পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন? তুমি যে আমাদেরকে সাহস দিচ্ছিলে, তো তুমি যে চলে যাচ্ছ এইভাবে, এর মানে এটা কি? তখন ইবলিশ কি বলছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আর তোমরা যদি দেখতে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে না যে আমি কেন চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কাকে? তো ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা নামছে বদরের মাঠে। ফেরেশতাদের সঙ্গে মোকাবিলা তোমরা করতে পারবে না, তোমরা হেরেই যাবে, তোমাদেরকে পরাজয় বরণ করতেই হবে। এই জন্য আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেলাম। তখন ইবলিশ শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। পালাবো না তো কি রে, আমি আল্লাহকে বলে ভয় করি, কেন যে আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। আমি যদি এখন মুশরিক তোমাদের সাথে থাকি আর মুসলমানদের বিপক্ষে আমি যদি সহযোগিতা চালাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রেগে যাবেন এবং ক্রোধিত হয়ে যাবেন, এবং তিনি হলেন কঠিন কঠিন আযাব দেনেওয়ালা। সেদিনও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিশ শয়তানের মনের ভেতরে আল্লাহকে ভয় করার কথাটা জাগ্রত হয়ে আছে। এবার আপনি বলুন, আপনার মনের ভেতরে আল্লাহকে ভয় করি এই কথাটা আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনার মসজিদ বিরান কেন? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনি কি জন্য এই সন্ত্রাসটা করছেন? নারীরা কেন পর্দা করে না? ছেলেরা কেন তিরঙ্গা আর গুটকা আর মধুকে নিয়ে দিবারাত্রি চিবিয়ে হারামের মতো ডাইরেক্ট খেয়ে বেড়াচ্ছে? কোন একটা জুয়ান ছেলেকে হাজারবার ওয়াজ করার পরে তাকে আটকানো যাচ্ছে না? কেন পারছি না? কোন একটা নওজওয়ান ছেলেকে তোমার কানে যদি হারামের আওয়াজ যায়, হারামের আওয়াজ যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার মুখকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, তোমার কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, কি তুমি দেখেছিলা, কি কানে শুনেছিলা, কি তুমি মুখে ভরেছিলা, এগুলো জিজ্ঞেস করা হবে। তাহলে কি তোমার সামনে কোরআনের কথাগুলো কোরআনের কথাগুলোর কোনো দাম নেই? এবার যদি দাম না থাকে তোমার নজরে, তার জন্যই তো তুমি সারা সারা দিন লেবারি করছো। দিল্লিতে আর বোম্বাইতে 10 তলা বিল্ডিং এর লেবার, কেউ পাইলিং এর কাজ করছে, কেউ গাড়া আর কেউ সিমেন্ট ঘাটছে, কেউ বালু উঠাচ্ছে, কেউ ইট সাজাচ্ছে। প্রত্যেকটা লেবারের আর প্রত্যেকটা মিস্ত্রির আপনি কানে দেখবেন ছোট্ট করে একটা যন্ত্র কানে ঢুকানো আছে, আর মোবাইল পিছন দিকে ফুল প্যান্টে গুজা আছে। সারাদিন কুর্নি চালাচ্ছে, সারাদিন বেলচা চালাচ্ছে, আর সারাদিন ওর কানের ভেতরে ইবলিশের কথাগুলো ঢুকতে আছে ঢুকতে আছে। ঈমান খুঁজো, ঈমানকে খুঁজো, লাইক মেরে মেরে খুঁজো, আর একবার করে জিজ্ঞেস করো। শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি মুসলমানের বাচ্চা, তুমি একবার বলো তো মুখে ফুটে যে আমি আল্লাহকে ভয় করি।
নাই মুরদ নাই কাউরি কথা বলার। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কত মাওলানা কবরে চলে গেল ওয়াজ করতে করতে, চোখের সামনে দেখেনি? মৌলানা মুসলিম রহমানী কে দেখেনি? এখানকার লোক চলে গেছেন কবরে। মৌলানা আব্দুল সত্তার রহমানী ওয়াজ করতে করতে কবরে চলে গেছেন। মৌলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব বক্তৃতা দিতে দিতে কবরে চলে গেছেন। মৌলানা আব্দুল ওয়াহাব রহমানী, এদেশের লোক আপনারা যারা বুড়া বুজুর্গ সবাই ছিলেন, ওয়াজ করতে করতে ওনারা কবরে চলে গেছেন। কিন্তু নিজের জাতিকে, নিজের কওমকে সোজা পথে টেনে এদেরকে মুমিন মুত্তাকি বানাতে পারেননি। কেন? এই জন্য যে ইবলিসের তবলিগ হচ্ছে বেশি আর কোরআনের তবলিগ হচ্ছে কম। ভাইজান, ওর দিলের ভেতরে ভয় আছে আর আপনার দিলের ভেতরে ভয় নাই। আবু লাহাব তো জাহান্নামী, সন্দেহ আছে কারে? এ মজলিসে যতজন লোক আছেন, আবু লাহাব জাহান্নামী। আর আবু লাহাব জাহান্নামী বলে আবু লাহাবের নামে তো বদদুয়া আছে কোরআন মাজিদে। আপনারা যারা যারা নমাজি তারা তারা তো সূরা লাহাব পড়েন। কি আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যাক। আল্লাহ এত বড় বদদুয়া দিয়েছেন। কতদিন ধরে চলছে এই বদদুয়াটা? আজকে 1450 বছর হতে চললো। কতটা লোক বদদুয়া দিচ্ছে? সারা পৃথিবীর মাটিতে 209টা কি 8টা কান্ট্রি আছে। সারা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে মসজিদ আছে, আর 10টা 5টা করে হোক আর 20টা করে হোক, প্রত্যেক টাইমে নামাজি মসজিদে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে। প্রত্যেকটা মসজিদে যে কোনো নামাজি 2টা 4টা তাব্বাত ইয়াদা পড়ছেই পড়ছে। তাহলে এই সিলসিলাটা সারা দুনিয়াব্যাপী চলছে। কতদিন ধরে চলছে? তাহলে রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর ধরে আবু লাহাবের হাত মাটিতে ঢুকে যাক, আবু লাহাবের হাত বরবাদ হয়ে যাক বলে এই বদদুয়া চলতে আছে। এত বড় জালিম কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। অথচ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর উপরে কতখানি বিশ্বাস ছিল, এটা আল্লাহর নবী, এই কথাটা তার অন্তরে কত শক্ত হয়ে গেঁথেছিল। আপনি আন্দাজ করে দেখুন যে আপনার অন্তরে এতটা শক্ত হয়ে গেঁথে আছে না নাই। আবু লাহাবের একটা বেটার নাম হলো ওতবা। ওতবা রাসূলুল্লাহর একটা বেটি তার কাছে ছিল, বিয়ে হয়ে। আবু লাহাব নিজের বেটাকে বলছে, দুশমনের বেটিকে বাড়িতে রাখা যাবে না, জলদি হাঁকা। যদি না বাদ দিবি, তালাক না দিবি, তাহলে তোকে বেটা বলে মানবো না, তুই আমাকে বাপ বলবি না। বাপের সামনে বেটা কি আর টিকতে পারে? যে নেতা, মক্কার এত বড় তাবড় নেতা। আবু লাহাব যখন বেটাকে বলল, নবী মুহাম্মাদের মেয়েকে এখান থেকে ভাগিয়ে দে, ওতবা কি করলো? রাসূলুল্লাহর সামনে গেল, এটা মক্কার কথা। আর যাওয়ার পরে বলছে, এই তুমি আমার বাপকে অপমান করেছ। কি অপমান করেছি? বলছে মুসলমানেরা একটা কথা পড়ছে, এটা কোরআনের কথা, তো যতদিন কোরআন থাকবে ততদিন তো আমার বাপের নামে এই কথাটা চলতে থাকবে। কি বলেছ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত দুখানা মাটিতে ঢুকে যা। এত বড় অপমানজনক কথা তুমি আমার বাপকে কেন বলতে গেলে? এই রাগের জ্বালাই ওতবা করলো কি, দূরে থেকে রাসূলুল্লাহর মুখের দিকে থুতু চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে নিয়ে যা, তোর বেটিকে আমার বাড়িতে রাখবো না, তোর বেটিকে অপমান করে লজ্জিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওই দুশমন তোর বেটি আমার বাড়িতে থাকবে না।
রসুলকে যখন লানতান করে বকলো, তখন আল্লাহ পাকের রসুল এতটি মানুষের সামনে এই লানতান কথাগুলো শুনে মনে মনে দুঃখিত হলেন। আর মানুষের মনে যদি দুঃখ আসে তখন মানুষ আল্লাহকে ধরে না। বেটাতে যদি জ্বালাই খুব বেশি বাপকে, তো বাপ কি বলে, তোকে তো মারতে পারবো না, আল্লাহ তুমি বিচার করিও, বলে না? আপনার আমার শেষ অস্ত্র কি? আল্লাহর কাছে চলে যাওয়া। তো আল্লাহ পাকের নবী তখন বললেন কি, যে তুই তো বড় নেতার বেটা, তোকে ছুঁতে পারবো না, তোকে মারতে পারবো না, তাহলে আমি আল্লাহকে তো একটা কথা বলতে পারবো। সাথে সাথে নবীজি কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবান মিন কিলাবিকা। এ আল্লাহ, এই যে আমার সামনে আবু লাহাবের বেটা এত অপমানজনক কথা আমাকে বলে দিল, উচ্চবাচ্য করে কথা বললো, আমাকে বেইজ্জত করলো, আমাকে এত লোকের সামনে লাঞ্ছিত করলো, তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, হে রব্বে করিম, এই জালেমটার জন্য তার তকদিরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও। তোমার দুনিয়াতে হাজার হাজার কুকুর আছে, হাজার কুকুরের মধ্য থেকে কোনো একটা কুকুরকে ওর জন্য নিযুক্ত করে দাও, যাতে করে তার মরণটা ওই কুকুরের হাতে হয়, যাতে করে ওর মরণটা কুকুরের কামড়েই হয়ে যায়, তাছাড়া যেন এই কুত্তার বাচ্চা দুনিয়া থেকে না মরে। শুনলেন রাসূলুল্লাহ কি বললেন? অনেক কুকুরের মধ্যেকার কোন একটা কুকুরকে এর উপরে তুমি নিযুক্ত করে দাও, যাতে কুকুরের আক্রমণে এই মানুষের রূপী কুকুরটা মরে যায়। আচ্ছা, একে তো নবী বলে বাপও মানে না, একে নবী বলে তো বেটাও মানে না, আবার এই লোকের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। বেটা বাড়ি গিয়ে নিজের বাপকে বলছে, বাজান, ওর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, বেটিকে জমা দিয়ে দিয়েছি, আর ওর মুখে থুতু ছিটিয়ে দিয়েছি 20-25 জন লোকের সামনে। বাপ তো বগল বাজাচ্ছে, বারে বেটা তুই আমার ধন্য ছেলে রে। তারপরে তখন বলছে, আর কোনো কিছু হয়েছে নাকি রে? তখন বেটা বাপকে বলছে যে, বাজান, রাগের জ্বালাতে এই মুহাম্মদ একটা কথা আমাকে বলেছে। কি বলেছে রে? কি বলেছে? বলছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা। এটা আরবি ভাষায় কথাটা, ওরা তো আরবের লোক, একটা একটা করে ভাষা ওরা বুঝে। যেমনি আবু লাহাব কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে গালে হাত দিল, আর দেওয়ার পরে বলল, কোন ঝামেলাতে পড়লাম রে বেটা? কোন ঝামেলাতে পড়লাম মানে কি? এই কথাটার মানে কি? বলছে, মানে আর বুঝিস না, একটু অপেক্ষা কর, ইন্তজার কর, সাবধানে থাক, সাবধানে থাক। 1 মাস পরে বেটা টাকা পয়সা নিয়ে সিরিয়া যাবে ব্যবসা করতে, মক্কা থেকে দল যাচ্ছে, দল। এই দলের সঙ্গে আবু লাহাবের বেটাও যাবে, এই শয়তান উতবা। যখন উট সাজা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, তলপি তল্পা সব সাজিয়ে গুটিয়ে নিয়েছে, যখন রওয়ানা দিচ্ছে 20টা লোকের কাফেলা, তখন আবু লাহাব নিজের বেটার কাছে যেয়ে ঘাড়ে হাত দিয়ে করেছে, বেটারে, ইন্নী লা আশাদ্দুন নাসি খাউফান আলাইকা মিন দুআইহি। আয় বেটা শুন, ওই যে নবী মুহাম্মদ তোর নামে বদদুয়া করে দিয়েছে, তো আমি এত বেশি ভয় করি, আমি এত বেশি ভয় করি ওই লোকটার কথাকে, যে এতটা ভয় সারাটা মক্কাতে কেউ করে না। তোর সম্বন্ধে যে একটা বাজে কথা বলে দিয়েছে নবীজি, কাজে তুই যখন বিদেশে যাবি তো বেটারে খবরদার সাবধানে থাকবি, সাবধানে থাকবি। আমাকে ভয় লাগছে, মুহাম্মাদের কথাটা ভুল হবে না, সত্য হয়ে যাবে। আর যদি তোকে রাস্তাতে কোনো কুকুরে কামড়ে দেয়, তার জন্য আমার ওসিয়ত হলো এই, রাতের বেলায় যখন ঘুমাবি তখন কিনারায় ঘুমাবি না। তোর 24 জন সাথীরা
চারিদিকে ওরা গোল হয়ে থাকবে আর তাদের মাঝখানে তুই ঘুমাবি। বাসন কোসন গুলো বকচা বাচ্চিগুলোকে সাইডে রেখে দিবি আর দেওয়ার পরে বকচার আড়ালে ঘুমাবি। সব সময় ডাইরেক্ট সোজা সোজা বাইরের দিকে ঘুমাবি না। কেন যে তোর জীবনটাকে বলে আমার মনটা সব সময় এমনি এমনি করছে আর মন বলছে তোকে আক্রমণ করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে। ওই যে বাজানে এত ভাবনা ভাবতে হয় না, আমি দেখে নিব, ছাড়ো। চলে গেল বিদেশে, সিরিয়ার মাটিতে গিয়ে ব্যবসা করতে পায়নি, তার আগে এক মঞ্জিলে রাতের বেলায় বিশ্রাম নিচ্ছে এরা সবকটি সাথী। আর আবুল আহাবের বেটাকে মাঝখানে শুইয়ে রেখেছে যে আমাদের নেতা, আমাদের গুরু তো বলে দিয়েছেন যে আমার ছেলেকে সবসময় তোরা ঘেরে রাখবি, দেখে রাখবি। কেন যে এর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে, কাজে কেউ যেন আক্রমণ না করতে পারে, ঘেরেই রেখেছে। রাতের বেলায় সব আপন আপন সিটে গোল হয়ে শুয়ে ওকে যোগানদারিও করছে আর নাক ডাকিয়ে সবাই ঘুমাচ্ছে। এমন সময় জঙ্গল থেকে একটা নেকড়ে এলো। এটা কুকুর থেকে একটু বড় আর বাঘ থেকে অনেকটা ছোট। আল্লাহ পাকের রাসূল মুখে বলেছিলেন কালবুন মানে কুত্তা, কিন্তু এর অর্থ হলো কি চার পায়ের জানোয়ার। রাত্রি 12টার সময় একটা নেকড়ে এলো আর নেকড়ে এসে একটা একটা করে শুকতে আরম্ভ করলো। শুকে 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 দেখতে লাগলো, এটাকে শুকে দেখছে। ও লোকটা তো নিম করছে, শুকে দেখে বলছে এটা নয়। আরেকটাকে শুকে দেখলো, এটা নয়। 2-4-5টাকে শুকে দেখে লাফ মেরে ভিতর দিকে এসে এই একলাই শুয়ে আছে বাক্সা বক্সার গোড়ায়, একে শুকে দেখছে এমনি করে নাক লাগিয়ে। যেমনি শুকে দেখা আল্লাহর কুদরত, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দিলেন নেকড়েকে যে ও শুকে বুঝে নিল যে এইটাই সেই আসামি, এটাই আবুল আহাবের বেটা আর একেই মারার জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন। রাত্রে বেলায় বাঘ ওকে ওই ভিড়ের মধ্যে গিয়ে নেকড়েতে দিল কামড়, গলাকে কামড়ালো, ললিকে ছিঁড়ে দিল, গর্দনকে ফেড়ে দিল, মুখকে আঁচড়ে দিল। আর দেওয়ার পরে আও মাও করে চিৎকার করে যেমনি জাগলো ততক্ষণে পালিয়ে চলে গেছে জঙ্গলের দিকে। একে ধর ওকে ধর, এটা মুছ ওটা মুছ, এখানে সেলাই দে, এটাকে ব্যান্ডেজ কর। এগুলো তো সিস্টেম নেই। এটা তো হলো 1450 বছর আগেকার কথা। গলাকে যেখানে কেটে দিয়েছে আর ললাটাকে ছিদ্র করে দিয়েছে, তোর বাবার হিম্মত আছে আর তোকে কেউ জান ফিরিয়ে দেবে? 2-4-10 মিনিট 15 মিনিটের মাথায় আবুল আহাবের বেটা উদবা ওইখানে দম ছেড়ে দিল, মরে গেল। আর বাড়ি ফিরে আসতে পারলো না, ব্যবসাও করা হলো না। এবার ব্যবসা থেকে ফিরে এলো তো খালি হাত, বেটা নাই সাথে। সেদিন আবুল আহাব বলছে আল্লাহু আকবার, তোমার দুয়ার ভেতরে এত তাসির আছে, তোমার দুয়ার ভেতরে এতটাই রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এক পাই উল্টা হলো না। ঠিক 4 পায়ের জানোয়ার নেকড়ে ভাগে আমার বেটাকে কামড়ে শেষ করেছে। আর তুমি বলেছিলে আমার বেটা সম্বন্ধে 2 মাস আগে যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবিকা। তুমি আসলেই নবী, কিন্তু হিংসার জ্বালাতে তোমাকে নবী বলে মানতে পারছি না। ভাই সব কথা ছেড়ে দেন, আমি একটা কথা শুধু বলছি। কথাটা কি? আবুল আহাবের রাসূলুল্লাহর উপরে যতখানি বিশ্বাস ছিল অতখানি বিশ্বাস আপনার আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনাকে আমি বলছি, পরিষ্কার ভাষায় বলছি, যারা আজ রাসূলুল্লাহর কথাকে অমান্য করো, রাসূলুল্লাহর কথাকে যারা অমান্য করো, যারা নিশা খেয়ে খেয়ে দিন কাটাও, যারা কানে ইয়ারফোন লাগিয়ে সারা দিন গান শুনে শুনে দিন কাটাও, যারা চেহারাতে সুন্নতি দাড়ি রাখতে পারোনি, যারা নমাজের আজ পর্যন্ত ধার ধারণা, যাদের রুজি হারাম, যাদের ব্যবসা হারাম, তারা মনে রেখো আল্লাহ রাসূল তোমাদের জন্য চোখের পানি ঝরিয়ে কেঁদেছেন, রাত রাত কেঁদেছেন। আবার ওই নবী তোমাদের মতো মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে দেবেন। তুমি জানো না? আরে তুমি নাফরমান হয়ে মরতে গেলে তোমার বিরুদ্ধে
আল্লাহর নবী আল্লাহর সামনে অভিযোগ করবেন, একদম সামনাসামনি, লুকা ছাপা কথা নয়। কি বলে কোরআন বলছে, রাসূলুল্লাহ স্পষ্ট বলবেন আল্লাহ তাআলাকে, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ আল্লাহ, এইটা হলো আমার উম্মতি, অথচ আমি উম্মত বলে একে ডাকি না, আমি একে উম্মত বলে দাবি করি না। কেন? আমার উম্মত হতে গেলেও এরা তোমার কোরআনকে পরিষ্কার ভাবে দিবালোকে ছেড়ে বসেছিল, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এরা কোরআনকে পাত্তা দিত না, কোরআনকে এরা মানত না। কাজে যারা কোরআনকে মানেনি, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এরাকে আমি উম্মতি বলে মানি না। অতএব তুমি এর বিচার করে নাও। আল্লাহ তাআলা আপনাকে উম্মতি বলে, আল্লাহ পাকের নবী আপনাকে উম্মতি বলে কবুল করবেন না, গ্রহণ করবেন না, তাহলে চিন্তা করুন তো কিয়ামতের ময়দানে আমার আপনার কতটা দুর্দশা হবে ভাইজান। এতটুকু নেই, এটুকু ঈমান আপনার ভিতরে নেই, এতটুকু বিশ্বাসও নেই যেটুকু কাফেরের ভেতরে রাখা আছে। আরে রাসূলকে মানে না, এটা তো জেদ, এটা তো আর হিংসা। আপনার কি হিংসা আছে যে আপনি রাসূলকে মানেন না, আল্লাহর কথাকে মানেন না? জি, ফেরাউনও ঈমান এনেছিল শেষ বয়সে, শুনেছেন না শুনেননি? জানেন না? জানেন না? যখন ডুবতে লাগলো নীল নদীতে, যখনই পানিতে চারিদিক থেকে রাস্তাকে বন্ধ করে দিল, এপার থেকে ওপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করবার জন্য। ওই টাইমে যখন দেখলো যে আল্লাহ এখন তো মরবো, এখন তো পানিতে ডুবতে শুরু করেছি, তো ডুবার কালে ফেরাউন কি বলছে, হে আল্লাহ, হে আসমানের মালিক আল্লাহ, আমি এতদিন আল্লাহ ছিলাম মিশরের লোকের জন্য, আমি আল্লাহ বলে এসেছি নিজেকে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, কিন্তু আজকে আমি আল্লাহ ছেড়ে দিলাম, আজকে আমি আল্লাহ দাবিটাকে ছেড়ে দিলাম। আজকে তুমি কি বলছে, আমি একটা সাধারণ মানুষ, আমি আল্লাহ নই। আর দিয়ে কি বলছে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাঈলেরা সবাই ঈমান এনেছে। তার মানে মুসা নবীর কওমেরা যে আল্লাহকে মানে, আমিও ফেরাউন সেই আল্লাহকে মানছি, সেই আল্লাহকে আমি বিশ্বাস করছি বলে নিজের ঈমান প্রকাশ করতে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, এই শয়তানের মুখে কাদা ভরে দাও, আর বেশি কথা যেন বলতে না পারে। যদি আরো দুবার করে, তিনবার করে, চারবার করে আমার সামনে আজেজি করে, ইনকিসারি করে, কাঁদে আর আল্লাহকে মানি, আল্লাহকে মানি বলে, তাহলে আমি হয়তো গফুরুর রহিম, ওকে মাফ করে দেব, ওর মতো জালেমকে মাফ করা যাবে না। কাজে বেশি কথা যেন তার মুখ দিয়ে আর না বের হয়, তার আগে আগে ওর মুখের ভেতরে কাদা ভরে দাও। জিবরিলে আমিন তার মুখের ভেতরে কাদা ভরে দিলেন, তারপরে আর একটাও শব্দ বের করতে পারলো না, আর ওই হালাতেই নীল নদীর পানিতে ডুবে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই যে ডুবে মরে গেলি, তা আমি কি করলাম? নুনাজ্জিকা বিবাদানিকা, তোর দেহটাকে আমি জিন্দেগিতে কোনো পোকাকে খেতে দেব না, পানিকে খেতে দেব না, আমি কোনো সমুদ্রের জানোয়ারকে খেতে দেব না, মাটিতে খেতে পারবে না। কেন? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তুই যতদিন এইরকম হয়ে থাকবি, তোর পরে দুনিয়াতে যত মানুষ আসবে, যত মানুষ আসবে সবাই তোকে দেখবে আর জ্ঞান পাবে। এটাই হলো মরদুদ, এটাই হলো জল্লাদ, যে নিজেকে আল্লাহ বলেছিল আর আল্লাহ বলার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি। অতএব দুনিয়ার মানুষেরা তোকে দেখবে আর জ্ঞান পাবে, তোকে দেখবে আর শিক্ষা পাবে। এই জন্য আমি তোকে অমনি করে রাখবো। দেখবেন ফেরাউনকে, দেখবেন আপনার কাছে তো বড় মোবাইল নাই, আপনার বেটার কাছে আছে, আপনার পোতার কাছে আছে। যদি বেটার কাছে থাকে, পোতার কাছে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, আপনার বেটাকে এই জালসা থেকে উঠে গিয়ে রাতের বেলায় তো হবে না, সকাল বেলায় বলবেন, মাবুদ আমাকে একটু ফেরাউনের লাশটা দেখে দিত বেটা। খালি বড় মোবাইলের সামনে আপনি গুগলকে টিপে এমনি করে মুখ দিয়ে আওয়াজ করে বলবেন, ফেরাউন ফেরাউন। যদি দুবার খালি ফেরাউন বলেন, কিংবা যদি বলে ডেড বডি, ফেরাউন ডেড বডি, ফেরাউনের মরা লাশ দেখাও, ফেরাউনের মরা লাশ দেখাও, সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে দেখবেন ফেরাউন কাঁচের বাক্সের ভেতরে
দাঁত বের করে হাত এমনি করে পা ট্যাংটাকে ছেড়ে ওর গায়ে মাংস লেগে লেগেই আছে, মাংস এখনো ক্ষয় হয়নি, হাড্ডি কিছুতে খাইনি, কাঁচের বক্সতে পড়ে আছে। ভাইজান, এত বড় জল্লাদ, আল্লাহর দুশমন, সে মরার কালে কি বলছে? আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান তখন কবুল হবে না। আপনি তো ফেরাউন নন, আর আপনার আকীদা তো ফেরাউনের মতো নয়। আপনি তো মুসলমানের ঘরে জন্মেছেন, আপনি তো এক আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনার চরিত্রটা খারাপ যে আপনি ঈমানি জিন্দেগি কাটাতে পারেন না। আপনার কাছে হার মেনে গেছে ইবলিস শয়তান, ওর জানে ভয় আছে, তো আপনার জানে ভয় নাই। আপনি কি কোনটা ওয়াজ করলে আপনার জ্ঞান হবে? আপনি দয়া করে আমাকে বলেন তো, তাহলে আপনার সামনে ওই ওয়াজটাই করব, যে ওয়াজটাতে আপনার জিটাতে, আপনার মনটাতে ভয় তৈরি হবে। ভয় তৈরি হয় না তো? তো জান না, আমি একবার যে কয়েকটা কথা বলছি, কথাগুলোকে একটু কান লাগিয়ে বা মন লাগিয়ে শোনো না। তোমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, তাই তো? দাদাকে বলে ভাবো, দাদাকে দেখেছ? হ্যাঁ দেখেছি। দাদার চেহারা মনে আছে? আছে। দাদার বাঁকা লাঠিখানা কিংবা তার পরনের কোনো জামা বা কাপড় তোমার ঘরের ভেতরে আছে? কেউ রেখেছ? যদি তোমার বাপ মরে গিয়ে থাকে, তো বাপের পায়ের চটিগুলো বাড়িতে আছে? বাপের ব্যবহার করা চাদর কিংবা লাঠি কোনো জিনিস আছে তোমার বাড়িতে? যদি থাকে, তোমাকে বলছি, যদি থাকে তো জিনিসগুলো বের করে একবার দেখো, দেখে মনে মনে বলো, ইস, এই লাঠিখানা হাতে করে আমার বাপ বেলা 10টার সময় বের হতো, আর জমির আল কিয়ারগুলোকে দেখে জোহরক্তে বাড়ি আসতো। এই লাঠিখানা মাঠে 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 ঘুরে বেড়াতো। আমার বাপ কবরে চলে গেছে, আর লাঠিখানা আমাদের কাছে থেকে গেছে। তুমি যদি এই কথাটাকে ভাবো, আর তোমার বাপের ছেড়ে যাওয়া কুর্তা জামা কিংবা লাঠি কিংবা জুতা কোনো জিনিসকে দেখো, তো তোমার ভেতর যত বড় জল্লাদ হোক না কেন, একবার না একবার কেঁপে উঠবে, আল্লাহ এই অবস্থা আমারও হবে, আমারও হবে। কেউ রাখে না এই জিনিসগুলো, কেউ রাখে না। এগুলো মানুষকে রাখতে হয় বাঁচিয়ে, আল আউলাদকে দেখাবার জন্য। আমার বাপ হোসেন সালাফি সাহেবের লেখা যতগুলো খাতা আমি রেখেছি, আমার আব্বাজির মরা আজকে 23 বছর হয়ে গেল, অথচ 17 বছর 18 বছর হয়ে গেল। আমার বাপের মরে যাওয়া এতদিন হয়ে গেল, তার ব্যবহার করা পাঞ্জাবি আমার বাক্সতে রাখা আছে ঝকঝকে। ইচ্ছা করলে আমার বাপের পাঞ্জাবি আমি গায়ে দিতে পারি। আমার বাপের মাপ আর আমার মাপ কাছাকাছি এক, কিন্তু আমি গায়ে দিই না। আমি বাঁচিয়ে রেখেছি। আমার স্ত্রী জানে, আমার একটা বেটাও জানে যে এটা আমার দাদার পাঞ্জাবি, আমি জানি যে এটা আমার বাবার পাঞ্জাবি। আমার বাপ পাথরের দাঁত ব্যবহার করতেন, মরে গেছে, তার দাঁত মুখ থেকে খুলে আমরা কোঠাতে রেখেছি। আমার বাবার জুতা জোড়া আজকেও, আমি বাস করি শামসিতে, কিন্তু আমার জন্ম বাড়ি হচ্ছে বিশনপুরে। আমার ঘরের ভেতরে কার্টুনে আমার বাবার জুতা আজও আছে। আমার বাপের প্লাস্টিকের লাগানো দাঁতগুলো আজও আমরা রেখেছি। দরকার লাগে তখন আমরা মাঝে মাঝে দেখি। দেখতে গেলে মনটাতে কি বলে, এই বাড়িখানা সালাফি সাহেবের ছিল, এই ঘরখানাতে তিনি শুয়ে থাকতেন। ঘরখানাকে ছেড়ে বাসতলার ঘরে চলে গেছেন। আমরা এই ঘরের মালিক হয়েছি। এখন আমার বয়স 64 বছর পূর্ণ হয়ে গেল। আমি বারবার বলি, বারবার যখন তখন বলি, এই ঘরখানা ছেড়ে আমাকে আমার বাপের পাশে বাসতলায় চলে যেতে হবে, ওই ঘরে। আর এই ঘরখানাকে আবাদ করবে কে? তো আমার ছেলেরা। মরণকে স্মরণ করো, বাকরামি কমে যাবে। আম্মা আয়েশা একদিন বসে আছেন বাড়িতে, এমন সময় একটা মেয়ে ছেলে এলো। আসার পরে বলছেন, ইশতাকাত কাসাওয়াতা কালবিহা। আয়েশাকে বলছেন, মা আয়েশা, আমার দিলটা বড্ড কড়া। এই কি আছে? মারুন মারুন মারুন, ভাগান নাকি? হেত্তর ভাগান। তো ছেলের কিছু কইতে দিয়ে কেমন মানুষের ভেতরে চলে এসছে রে। তোকে বেঁধে আমি শামসি নিয়ে চলে যাবো একবারে, তুই চিনিস? তো মেয়েটা কি বলছে?
আম্মা আমার দিলটা খুব নরম, মানে কড়া। কত কড়া? বলছি আমার সামনে যদি একটা ন্যাংরা মানুষও আসে, আমার দিলটাতে কোনো রকমের দরদ উঠে না। আমার সামনে যদি একটা কানা মানুষ আছে আর হোঁচট খেয়ে পড়ে যায়, আমার দিলটা কখনো কাঁদে না। আমি এতটাই কড়া দিলের মানুষ হয়ে গেছি। তো এত কড়া দিল তো ভালো নয়। তো আমার দিলটা কিসে নরম হবে, কি করতে গেলে আমার মনটা নরম হবে, এমন একটা জিনিস শিখিয়ে দেন। কেন যে মানুষের অন্তর যদি কঠিন হয়ে থাকে, তাহলে জীবনে ওই মানুষটা ভালো মানুষ হতে পারবে না। তার জন্য আমি চাইছি আমার মনটা যেন নরম হয়ে যায়। কি করতে হবে? কি করবো তাহলে নরম থাকবে দিলটা? তো মা আয়েশা বলছেন, যাও বাড়ি যাও, আর যে দিনে আর রাতে যত বেশি পারবে ততবার করে মরণকে স্মরণ করবে, মরণকে স্মরণ করবে। কেমন করে স্মরণ করবো? বেড়া জোহর কি করলাম? মরণকে স্মরণ করলাম। হ্যাঁ, মরণকে স্মরণ করলাম, হয়ে গেল স্মরণ? এমনি করে স্মরণ না, স্মরণ করবে কেমন করে? কত রকম করে। একবার মনে মনে বলো। গতকালকে গেছিলাম বাড়ির পিছন দিকে আমার মায়ের কবর দেখতে। আমার মায়ের কবরকে দেখলাম। আমার মায়ের কবরটা 1 বছর মাত্র হলো, মাঝখান বসে গেছে, মাটিটি কবরের ভেতরে ঢুকে গেছে। তো মনটা কি বলছে? আমার মার বুকের উপরে 1 মণ মাটি চেপে আছে। আমার মাকে কত যে কষ্ট হচ্ছে। জাফরি টাটি গেলা সব পুরানো হয়ে গেছে, ওখানে বর্ষার পানিগুলো সব ঢুকে ঢুকে যাচ্ছে। যখনই মনটা এরকম হলো, তখন জিটার ভেতরটা কেমন করে উঠলো। করেছিল জিটা কেমন? হ্যাঁ করেছিল। একদিন হয়ে গেল, আর একদিন মরণকে ভাবো। কি ভাবো? বলছি আমি গত সপ্তাহে আমাদের পড়োশিতে একটা মেয়ে ছেলেকে দেখতে গেলাম। ফুরাচ্ছিল মেয়েটা, মানে কি মরছিল, ফুরাচ্ছিল মেয়েটা। আমি দেখতে গেলাম, তো বেচারি জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে, আর তার এই পাখরির হাড়গুলো এমনি করে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। মুখটাকে হা করে দিচ্ছে। পানি যদি মুখে 1 চামচ 8 চামচ দেওয়া যাচ্ছে, একটুও পানি ভিতর দিকে যায় না। ডান দিকের কলসাটা দিয়ে সব চুয়ে 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 পড়ে যাচ্ছে। তার সামনে আমরা কত কথা বলছি, কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কে কোরআন পড়ছে, কে কি করছে, কিন্তু কিছুতে কিছু হয় না। মেয়ে ছেলের তার কাছে মরণের কালে যখন খাড় হয়ে হয়ে দৃশ্যগুলো দেখলাম, তো ভিতরটা যেন জড়ো হয়ে গেল, লাড়ু সাড়ু হয়ে গেল। আল্লাহরে, মরণের বেলা কত কষ্ট হয়। দুটো স্মরণ করা হলো। এইরকম করে 3টা 4টা 5টা 6টা যা পারো যতবার করে করো, মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এবার এইভাবে মরণকে চিন্তা করে 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 1 মাস পরে আম্মা আয়েশার কাছে এসে বলছেন, আম্মা জান, আপনি যেটা বুদ্ধি আমাকে দিয়েছিলেন, সেই বুদ্ধিটাকে আমি মেনেছি, আর সেই মতো আমি চলেছি। চলাতে আমার লাভ কি হয়েছে? আমার দিলটা এখন নরম হয়ে গেছে। এখন সব সময় মনে মনে বলছি, আয় আল্লাহ, যতক্ষণ দুনিয়াতে আছি তুমি ইমানে রাখো, আর মরার কালে তুমি মরণের কষ্ট আমাকে দিও না, যেগুলো কষ্ট নিজের চোখে দেখলাম। আর কবরে যে দিয়ে চলে আসবে আমাকে আমার বাপ ভাইয়েরা, আমার কবরটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দিও। মাটি পড়ে গেলেও আমার ক্ষতি নাই, কবর ভুসড়ে গেলেও আমার ক্ষতি নাই। আমি তো আছি কোথায়? আমি তো আছি বাগানে, আমি তো আছি জান্নাতে। অতএব আল্লাহ, তুমি আমার কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিও। মা এসে বললেন, ওষুধে কাজ হয়েছে? যে হ্যাঁ হয়েছে। রাসূলুল্লাহ নিজে বলছেন, আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতে, বেশি যদি মনটা টানা হয়ে যায়, কবরকে বলে স্মরণ করো, মনটা নরম হয়ে যাবে। যারা আজও সোজা হওনি, তাকে খুব একটা দামি কথা বলছি, ভাইজানেরা মানতে পারবেন না, কিন্তু কানে তুলে নেন, নিয়ে তারপরে বাড়ি যান। কি মন করা? হাদিসের কথাই মন যায় না, কান যায় না, মানতে পারছেন না, দিলটাকে সোজা করতে পারছেন না, ইমানের পথে আনতে পারছেন না। তাহলে একবার রাত্রিবেলায় যখন কোনো মানুষ জেগে থাকবে না, এইরকম টাইমে আপনাদের মসজিদে এটা আছে না নাই? আজকালকার যে কোনো মসজিদে আছে, স্টিলের তৈরি করা বা
সীসা কাঠ দিয়ে তৈরি করা মাইয়াতকে নিয়ে যাওয়া যে জিনিসখানটা, তাকে কি বলে? তাকে খাটলি বলে, তাকে তাবুত বলে। এই খাটলিটা এতটা চওড়া নয়, মানুষের মাপ বরাবর, আর অতটাই লম্বা। এবার কেউ তো নাই, রাত্রি 12টার সময় একবার ঢোকার পরে একলাই ওই খাটলিটাকে ঢাকনাটাকে সরিয়ে ওখানে শুয়ে দেখো আর চোখটাকে বন্ধ করো। 2 মিনিট হবে না, তার আগে ধড়ফড় করে উঠে যাবে তুমি। আর যদি বলো যে একটা লোকের সাথে নিয়ে যাবো, তো সাথে নিয়ে যেও, শুয়ে যাও। আর শুয়ে যাওয়ার পরে সাথীটাকে বলবে কি, ঢাকনাটা এর উপরে চাপো তো মুজিবুর, ঢাকনাটা মুজিবুর চাপিয়ে দিবে। তারপরে দেখবেন চোখটাকে খুলে বলবে, ওরে সুবহানাল্লাহ, আমি থাকা যায় না, হঠাৎ জলদি করে, হঠাৎ তাড়াতাড়ি করে নামা। আজকে তো তাড়াতাড়ি করে নামিয়ে দিবে, আর তোমার জান আছে বলে তুমি উঠে চলে আসবে। আর যেদিন তোমার জীবন থাকবে না, সেই দিন এই খাটলিতে তোমাকে শুয়ে কবরের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি কি বলবে? তোমার জানা আছে যে তুমি কি বলবে সেই দিন? জানা নাই। ভালো করে বুঝুন, যে কোনো মরা মানুষকে গোসল দেওয়ার পর কাফন পরিয়ে যখন খাটলিতে শুইয়ে বাইরে গলিতে আনা হবে, তখন গলিতে যে রাখে যে 10 মিনিট দেরি আছে, 15 মিনিট দেরি আছে, তো ওই সময়টুকুতে হারিয়ে গেছে। ওই ছেলেটা কত বড়, 6 বছরের শামীম ছেলেটার নাম, নাম শামীম, বাপের নাম হেদাতুল্লাহ, বয়স 6 বছর। একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে গেছে। তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন? ছেলেটার আপনি যদি একটু বলেন। আমি তো বলছি রে খেপা, মাইকে শুনতে পাচ্ছে না, তো হারিয়ে যাওয়ার মতনই খেপা আছিস, খালি বেঁচে আছিস সেই ছেলে হারিয়ে আছে কোথায়? ছেলেটার নাম শামীম, বাপের নাম কি হেদায়েতুল্লাহ নাকি দেখলাম, হেদায়েতুল্লাহ। দেখেন তো, যদি কাউরি জানা টানা থাকে, কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে থাকে বা কান্নাকাটি করে, একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়ে তো বাচ্চাটা মোগরব থেকে পাইছি না, যা ঢুকবে আরো যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর পকেটে আছে, বাইরে করবো কেন দিয়ে দিয়ে এলে ছেলেটাকে ধর। হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে। হ্যাঁ, তো কি বলছিলাম যে হ্যাঁ খাটলির কথাটা বলছিলাম। তো কি বলে মানুষ, দুটো কথা। আমি যে দুটাই বলবো তা নয়, আপনি যে দুটোই বলবেন তা নয়, আমি কোনো একটা বলবো, আপনি কোনো একটা বলবেন। এই দুটার মধ্যে থেকে কে কোনটা বলবে, এবার আপনি শিখালেন। যাওয়ার পরে জলসাটাকে আপাততর মতো স্থগিত করে দেন আর কথাগুলোকে হেফাজত করেন। যদি শয়তান হয়, লম্পট হয়, মরদুদ হয়, বেনামাজি হয়, চোর হয়, ছ্যাচর হয়, আর এইরকম মিজাজ নিয়ে থাকা অবস্থাতে যদি তার মরণ হয়, তো প্রথমেই টের পেয়ে গেছে। আর জীবনটা যখন কবজ হয় তখনই যে আমার তকদির খারাপ আছে। কেমন করে টের পেল? কেমন করে টের পেল? তো যখনই ওই মানুষটার জান কবজ হবে, তখন মালাকুল মউত ওর জন্য জাহান্নামের কাফন নিয়ে এসে অনেকখানি দূরে দাঁড়াবে, আর ওর সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ওকে যেটা আওয়াজ দিবে, হাদিসের লেখা আছে পরিষ্কার করে, কি বলে আওয়াজ দিবে? আওয়াজটা শুনলেই বুঝে নিবে যে ব্যাপার খারাপ আছে। কি আওয়াজ দিবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বাংলা তরজমা করছি, রে খবিস জান, এ হারামি জান,
এই যে তুই জমশেদের দেহের ভেতরে লুকিয়ে আছিস, এই শয়তান জমশেদের দেহের ভেতরে, এই যে খবিশ জান লুকিয়ে আছিস, বেরিয়ে আই, আমার হাতে ধরা দে, আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, চল তোকে যেতে হবে। তখন জান বেরোয় না, লুকাই, দেহের ভিতরে লুকাই। তো লুকিয়ে তুই পারবি? আজকে কে এসেছে? তখন ফেরেশতা কি করবে? ওকে যেমন আপনারা দেখেছেন, আমরা যাকে কুশর বলি, কুশরকে মেশিনে ভরতে গেলে রস বেরিয়ে যায় আর উল্টো দিকে ছোবড়াটা পড়ে যায়, ঠিক ওই রকমই করে পায়ের দিক থেকে চিপে 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 নিংড়িয়ে বের করবে। কাকে? রূহটাকে। কেন? আপনি কোরআন জানেন, আপনি কোরআন পড়েন, কিন্তু তরজমা জানেন না বলে আপনার গায়ে আসর হয় না, মনে নেই এরকম সূরা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। ফেরেশতা তোর দেহের ভিতরে ঢুকে যাবে, তোর রক্তের ভেতরে ঢুকে যাবে, এবং যেমন করে কুশরকে নিংড়ানো হয় ওই রকম করে তোর দেহটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোর জানটাকে বের করবে, দেহটাকে তুষ তুষ করে রেখে দেবে, একেবারে গুঁড়া গুঁড়া করে রেখে দেবে। তখনই এই বাচ্চাটা টের পেয়ে যায় যে আমার কপাল খারাপ আছে, এবার জান কবজ হয়ে গেছে, লাশ রাখা আছে গলিতে, এবার লাশটাকে তো নিয়ে যাবে কোথায়? তো কবরে। দুটো আওয়াজ করবে, এক, ভালো মানুষ যদি হয় তো আওয়াজ দিয়ে বলবে, কাদ্দেমনি কাদ্দেমনি, ওরে আমার লোকেরা, আমার বেটারা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বংশের লোকেরা, গলিতে কেন শুইয়ে রেখেছো আমাকে? আমার আরামের জায়গাতে তাড়াতাড়ি করে পৌঁছে দাও। দেরি কেন করো? দেরি কেন করো? দেরি করার তো আমি কোনো কারণ দেখতে পাই না, কারণ যেখানে আমার মনজিল সেখানে আমার আরাম আছে, আমাকে আমার আরামের জায়গায় চলে যেতে দাও, আমাকে আমার বিশ্রামের জায়গায় চলে যেতে দাও। ও জানে আমার ওই জায়গাটা কি হবে? বিশ্রামের হবে। কি করে বুঝলো ওটা আমার বিশ্রামের জায়গা হবে? ফেরেশতা জান কবজ করার আগেই ওকে মিঠা ভাষাতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান, এ পবিত্র জান, তুমি চলো আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির থেকে চলো। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। এমন মিঠা শব্দ যখন মালাকুল মউত বলবেন, তখন মানুষের দেহ থেকে জানটা বেরিয়ে যাবে। কেমন করে বেরিয়ে যায়? যেমন একটা 1 বছরের শিশু তার মায়ের দুধকে চুষে আর চুষে 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 100 গ্রামের দুধ তার মায়ের স্তন থেকে বের করে দেয়, তার মা বুঝতে পারে না যে কতখানি দুধ আমার বেরিয়ে গেল। কলসি থেকে পানি ঢালতে গেলে ভরা কলসি থেকে পানি ঢালবেন, তো যেমন আস্তে করে কাট করতে গেলে পানিটা কলকল কলকল করে পড়ে যায়, আপনাকে কষ্ট পেতে হয় না। ঠিক সেই রকমই একজন মুসলমানের দেহ থেকে তার জানটা বেরিয়ে যাবে, তাকে কোনো কষ্ট হবে না। তখনই সে জানে যে আমি যেখানে যাব সেটা আমার আরামের জায়গা। এই জন্য যখন বাইরে ওকে রাখবেন, তখন ওই তাবুতে শুয়ে শুয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলবে, কাদ্দেমনি কাদ্দেমনি, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। এ কথা বলে আওয়াজ দেবে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। আর যদি জালিম হয়, শয়তান হয়, মারদুদ হয়, তাহলে ওই জায়গাতে চিৎকার করে বলবে, ও আমার ভাইরা, ও আমার বাপেরা, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি ওই জায়গাতে যাব না, ওখানে আমি যাব না, আমাকে নিয়ে যেও না। তোমাদের পায়ে ধরি, তোমাদের অনুরোধ করি, বারবার করে বুঝিয়ে বলি, তোমরা আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এ কথা বলে অনুরোধ করে আর চিৎকার করে, চেঁচামেচি করে, কত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে আর আপনাকে বলে যে নবীজি বলছেন, লাউ সামিআ সাওতাহু লাসায়খা, এই মুর্দাটা যে চিৎকার করে করে নিষেধ করে, ভাই নিয়ে যেও না, বাপজি আমাকে নিয়ে যেও না বলে চেঁচাই, সেই চিৎকারটা যদি জীবিত মানুষেরা শুনতে পায়, তো যারা তাকে ঘাড়ে করে আছে তারাই মারা পড়বে আওয়াজ শুনি। কিন্তু আল্লাহর কুদরত যে আমরা তাদের আওয়াজ শুনতে পাই না। কি করবে? এখন যদি কোনো মানুষকে ওয়াজের কথা বলছি, হাজি চেহারাতে দাড়ি রাখুনি, মরে যে কি জবাব দিবে? দেখা যাবে
নামাজ যে পড়ো না, হঠাৎ যদি মরণ হয়ে যায় তো কি করবে? মরবো তখন দেখা যাবে, তখন মরবো তখনও দেখা যাবে, আর কবরে যাব যখন তখনও দেখা যাবে। যদি বলে হাসরের ময়দানে কি জবাব দিবে আল্লাহ তাআলাকে? 1 মাইল দূরে সূর্য থাকবে, ঘামে নাক বরাবর আর কপাল বরাবর থাকবে। আচ্ছা সেদিন আসবে তখন দেখা যাবে। কত বড় দৃশ্যিয়ানার বেটারে, সব কথাটি দেখা যাবে দেখা যাবে। কি দেখবি? বড় বাহাদুর ছিলি, মরবার কালে তোকে বিছানে ফেরেশতা দেব লাই খবিস বেরা, তো কই তুই হেসে নিতে পারিস না? পেরেছিল কি? যে পারিনি। ফেরেশতাকে কাটতে পারলি কি বাড়ি থেকে? এই বড় কি আছো আমার বাড়িতে, এখানে এসো। ফেরেশতাকে তো কাটতে পারলে না, তো তোর দেখা কি যাবে? খাটলিতে শুয়ে আছিস, তোর বাপেরা নিয়ে চলে যাচ্ছে কবরের দিকে, আর তুই চেঁচাচ্ছিস আর বলছিস যে আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না। তুই যে বলছিলি দেখা যাবে, কি দেখবি? দেখ মুনকার নাকির যখন বলবে যে এগুলা উত্তর দে, তো বুঝি না কিছু বলতে পারবো না, এগুলো আমার জানা নাই। যখন একটা রেলা মারবে, একটা রেলা, একটা গুর্জের বাড়ি যখন মারবে, একটা গুর্জের বাড়ি খেতে গেলে তোমার ওহুদ পাহাড়ের উপরে যদি পাখা মেরে দেয় ফেরেশতারা, তো যেমন আটা আটা হয়ে যাবে, তেমনি তোমার দেহখানাকে বুড়া বুড়া করে দেবে একটা গুর্জের বাড়ি দিয়ে। আর এমন করে ডান থেকে বামকে চাপবে, তোমার ডান দিকের বাঁকা হাড়কে বামে করে দিবে, আর বাম দিকের বাঁকা হাড়কে নিমেষের ভেতরে ডান দিকে করে দেবে। বাপ বলতে দিশা পাবে না। সেদিন তুমি বলবে যে দেখা যাবে। বড় দাদির জন্য, দাদার জন্য 1000 টাকা তোমার মা দিল, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কোর্ট ম্যারেজ করে বিয়ে করা কি যাবে? কোর্ট ম্যারেজ করে রাখা যাবে কি না? কথা হলো ভারতবর্ষের কোর্ট হলো কাফেরের কোর্ট, হ্যাঁ না? এটা কার কোর্ট? কাফেরের কোর্ট। এটা মুসলমানদের ইসলামী রাষ্ট্রের এটা কোর্ট নয়। তাছাড়া যত বড় কোর্টের বেটা কোর্ট হোক, পহিলা নম্বর কোর্ট হলো কে? তো বাপ। বাপ যদি রাজি থাকে তো মহেশপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হয়ে যাবে। বুঝতে পারলেন না? পারলাম না, সোজা কথা বলছি। বেটিটাকে আনতে হবে না, ছেলেটা দাঁড়িয়ে আছে আপনার সামনে, আর দুটা মুসলমান নামাজি দাঁড়িয়ে আছে আপনার সামনে, আর এই মৌলভী সাহেবটা যদি খালি বলে আপনি রাজি আছেন তো? এই বেটির বাপ, আপনি রাজি আছেন এই মহবুল হকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিব, রাজি আছেন? কিছু রাজি আছি। রাজি আছেন তো? রাজি আছি। রাজি আছেন? রাজি আছি। দুটা লোক শুনলো আপনার মেয়ের বিয়ে হয়ে গেল, আপনারা মনে মনে বলবেন খুতবা কই, মোহর কই, পাঞ্জাবটা কই, বারাতি কই, বরযাত্রী কই? আরে খেপা আল্লাহর বান্দারা, আমি বলছি যেটা যেটুকু জরুরি সেইটি বলছি। যদি খাঁটি সুন্নতি বিয়ে করতে হয় তাহলে মসজিদে বসতে হবে, মেয়ের বাবা হ্যাঁ বলবে, কাজী সাহেব দুটা লোকের সামনে খুতবা পড়িয়ে মোহর উল্লেখ করে ওকে ইজাব কবুল করাবে। এটা হলো নাম্বার 1 সুন্নতি বিয়ে। আর যদি বলে কি বিয়ে জায়েজ হবে কিসে, তো শুধু বাপ যদি বলে দেয় দুটা লোকের সামনে, আরে মৌলভী সাহেব যদি বলে দেয় আপনার মেয়েকে আপনি মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে দিলেন, রাজি আছেন? আমি বিয়ে দিচ্ছি ওর সাথে, বিয়েতে আপনি রাজি আছেন? বাপ যদি বলে দেয় যে হ্যাঁ আমি রাজি আছি, খুতবা নাই, বিয়ে হয়ে যাবে। মোহর উল্লেখ হয়নি, বিয়ে হয়ে যাবে। বিয়ে আটকাবে না। বেশি ঝামেলা করিয়েন না আমার সাথে। কেন? মোহর পরেও যদি উল্লেখ হয় তো হয়ে যাবে, মোহর লাগবে। কিন্তু বিয়ের টাইমে যদি মোহরের উল্লেখ না থাকে, বিয়ে জায়েজ, বিয়ে জায়েজ, বিয়ে জায়েজ। বাপ রাজি থাকলে মেয়ের বিয়ে হবে, আর বাপ রাজি না থাকলে কলকাতা হাইকোর্ট থেকে একটা কাগজ, আর গুয়াহাটি হাইকোর্ট থেকে একটা কাগজ, আর দিল্লি হাইকোর্ট থেকে আরেকটা, 3খান যদি কাগজ আনে কোর্ট ম্যারেজ করে বিয়ে হারাম, বিয়ে হারাম, বিয়ে হারাম,
ওই মেয়েটি যতদিন ওর স্বামীর কাছে কোর্ট ম্যারেজ বলে থাকবে, জয় দিন ওর সঙ্গে মিলামিশা করবে, তয় দিন ও ব্যভিচারী করবে। আর ওর পেট থেকে যেটা বাচ্চা পয়দা হবে সেটা জারজ বাচ্চা পয়দা হবে। এরা দুজনই হলো বেদিন। এরা যতকাল বাঁচবে এরা জেনা করে জেনা করে জেনা করে কবরে যাবে। হ্যাঁ, এটা লেখ। আচ্ছা, তো ভাইজানেরা, আমার টাইম ওদের নাই, সীমা নেই, লাগাম নেই। তো লাগাম না থাকতে গেলেও মাদ্রাসা তালবে ইলম 50 টাকা। এই আব্দুল শুকুর ভোজপুরি, এর বয়স হলো 40-এর 2-1 বছর কম, দেড় ঘন্টা করে পালিয়ে গেল। তারপরে বুখারি, আজিজুর রহমান বুখারি, ওর নামে টাইম করা হয়েছিল, ওটাও 1.5 ঘন্টা করে চলে গেল। আর আমার বয়স কত? তো আমার বয়স হলো কি, এই অক্টোবর মাসের 14 তারিখে, এই গত অক্টোবর মাসের 14 তারিখে আমার 64 বছর পুরা হয়ে গেছে। এখন আমি 65 বছর রান করছি। আর ডবল দুটা অপারেশন করা লোক, আবার পেট কাটা আছে। তো আমাকে আপনি ঝামেলায় ফেলিয়েন না। আমার ঘড়িতে বলছে তোমার 1 ঘন্টা 37 মিনিট বক্তৃতা দেওয়া হলো। তো ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি বেঁচে থাকি, আবার অন্য কোনো জায়গাতে আপনার সাথে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে যতটি কথা বললাম তার শেষ কথা হলো এটাই, যে আপনাকে সংশোধন করব কি দিয়ে, একটু বসে যান, দিয়ে আমি শেষ করছি। টুপি মাথায় না দিলে নামাজ হবে কিনা? টুপি মাথায় না দিলেও নামাজ হবে, খালি মাথাতে নামাজ হবে, রুমাল দিলেও নামাজ হবে, রুমাল না দিলেও নামাজ হবে। তো কথাটা হলো এই, টুপিটা মাথায় দিতে গেলে দেখে সুন্দর লাগে। আর মুসলমানের নিয়ম হলো কি, সবসময় নিজের মাথাটাকে ঢেকে ঢুকে রাখা এবং জিনাত করে থাকা। তো আপনার দেহের যদি পোশাক হয় হাওয়াই শার্ট, আর পায়ের যদি পাতার পোশাক হয় মোজা, তো তাহলে পরে আপনার মাথার একটা পোশাক হবে। তো মাথার পোশাকটার নাম হলো টুপি। কাজে টুপিটা দিবেন তো দেখে ভালো লাগবে। এই হলো কথা। এছাড়া টুপি দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়। পাগড়ি যদি পরে কেউ থাকে তাহলে এটা হলো সুন্নাত। অতএব টুপি মাথায় দিলে ভালো, আর টুপি মাথায় না দিলেও ভালো। আচ্ছা ভাইজান, আপনারা এইবার আমার ভাই আকাড়িপাড়া মানে এখানে কি আচ্ছা আকাড়িপাড়া, এখানকার এক ভাই তার মা দুটা সোনার ইয়াররিং দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, একবারে 500 টাকা, একবারে খাঁটি সুন্নাতি দান। রাসূলুল্লাহর যুগে এই দানগুলো চলতো, সুন্নাতি দান। সোনা আর চাঁদি মা বোনেরা দান পাঠাতো, তখন টাকা পয়সা খুব কম থাকতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুবাররিজা বিল ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, জিয়াউল তার মা মারা গেছে, তার জন্য পায়ের পাতা আর নাকের নটফুল, এইটাও সোনা চাঁদি, এটা সুন্নাতি দান জিয়াউলের পক্ষ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কোন চ্যানেল ওয়ালা আমার পরিচিত আছে এখানে? সব আলাদা একটা মানুষ চিনতে পারছে না, চেনাগুলো কই? হ্যাঁ, এই কে দেখে আদম